রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে নিয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, হে আল্লাহর রাসূল, আমার পিতার গন্তব্য কোথায়? মৃত পিতা সে কি জান্নাতি না জাহান্নামী? ক্বালা ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতা জাহান্নামী। ফালাম্মা ক্বাফা দাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। মুসলিম শরীফের হাদিস। নিশ্চয় আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামী। অর্থাৎ লোকটা প্রশ্ন করে জবাব পেয়ে চলে গেল। আল্লাহ রাসূল তাকে আবার ডাকে এনলেন, এনে বললেন আর কি। মুসলিম শরীফের 203 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, قال যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা কবর জিয়ারত করলেন। ফাবাকা ও আবকা, তিনি যারা ছিল কাছাকাছি তিনি কাঁদলেন, অন্যদেরকেও কাঁদালেন। মান হাওলা, আল্লাহ রসুলের পাশে যারা ছিলেন হুজুরের কান্না দেখে তারাও কাঁদলেন। ফকাল, এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন এভাবে, আস্তাজানতু রব্বি ফি আন আস্তাগফিরা লাহা, আমি প্রভুর কাছে দরখাস্ত করেছি যাতে আমার আম্মার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি। ফালাম ইউজানলি, আমাকে ক্ষমা প্রার্থনা করার জন্য অনুমতি দেননি আল্লাহ জাল্লা শানু। ওয়াস্তাজানতুহু ফি আন আযুরা কাবরাহা, তবে আল্লাহ জাল্লা শানু আমার আম্মার কবর জিয়ারত করার জন্য অনুমতি দিয়েছেন। ফাউজিন আলী ফাজুরুল কবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করো, এটা মৃত্যুকে স্মরণ করাই দেবে। এটাও মুসলিম শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, নাসাই, ইবনে মাজাহ, হাকিম, তারগিব, মিশকাতুল মাসাবি হাদিস। তা আমাদের সমাজে যেভাবে চলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি, তারা হানিফ সম্প্রদায়ের লোক, এগুলা বলা যাবে না, বুঝছে? আবেগ দিয়ে হবে না। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বাও জাহান্নামী, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, এরাও জাহান্নামী। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। কোরআনুল কারীম সূরা আশ-শূরা 219 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হে রাসূল, আমি আপনাকে সিজদাকারী মুমিনগণের মধ্যে আপনার আবর্তন আমি আল্লাহ লক্ষ্য করেছি। সুবহানাল্লাহ। সহজভাবে বললে, আমি আপনাকে সিজদাকারী বান্দাদের মধ্য থেকে আমি আপনাকে বাছাই করেছি। কি মানে? আপনাকে যারা ধারণ করেছেন, লালন করেছেন, পৃষ্ঠে ধারণ করেছেন, গর্ভে ধারণ করেছেন, তারা আমি আল্লাহর সিজদাকারী বান্দা, মুমিন বান্দা। চুল ছাড়া বিশ্লেষণ হবে আজকের এটা নিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কোরআন বলছে। সাল্লাল্লাহু হাদিস এলান করছেন, দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে হাদিস এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لم يزل الله ينقلني من الأصلاب الطيبة إلى الأرحام الطاهرة مصفى مهذبا। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক আমাকে পবিত্র ওরসে মুমিন বান্দাদের থেকে, পবিত্র ওরসে এবং পবিত্র গর্ভের মুমিন বান্দিনী থেকে আল্লাহ পাক পাক সাফ অবস্থায় আমাকে স্থানান্তরিত করে একজনের পরে একজন, একজনের পরে একজন, এইভাবে ট্রান্সফার করে করে, স্থানান্তর করে করে আমাকে আল্লাহ পৃথিবীর মধ্যে শুভাগমনের ব্যবস্থা করে দিয়েছে। দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে সাহেব দালালত বলছেন, এবং এটা মাওয়াহিবের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিজে যে আমাকে আল্লাহ পবিত্র ওরসে, পবিত্র গর্ভে, ওরস মানে বাবার দিক থেকে খাজা আব্দুল্লাহ
পবিত্র গর্ভমানী মা আমেনার দিক থেকে খাজা মা আমেনা খাতুন নবী বললেন, আমার বাবা এবং আমার মার এই যে সুন্দর একটা কম্বাইন্ড, একটা সুন্দর মিশ্রণ, তার আগেও আমার আল্লাহ আমাকে পাক সাফ করে পবিত্র বান্দাদের মধ্যে স্থানান্তর করে করে জমিনে আসার সুযোগ করে দিয়েছেন। নবী পাক বলছেন, বিদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে এসেছে, হযরত ইবনে কালবীর বর্ণনা সূত্রে তিনার পিতা মুহাম্মদ কালবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাতাবতু লিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসা মিআতিন ওয়া উম্মাহাতিহি ফালাম আজিদ ফীহিন্না সিফাহান ওয়ালা শাইয়ান মিন আমরিল জাহিলিয়া। তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা পূর্ববর্তী 500 মায়ের তালিকা প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ। কয়শো মা? 500 মায়ের তালিকা প্রস্তুত করেছি। তাদের মধ্যে চরিত্রহীনতা, জাহিলিয়তের কিছু আছে, এমন একজন মাকেও আমি পাই নাই। মুহাম্মদ কালবী বলছেন যে আমি রাসূল পাকের আম্মাজানদের থেকে শুরু করে পেছনের 500 জন মা জানের 500 জন মহিলার তালিকা লিস্ট করেছি। একজনকেও আমি গুনাহগার, চরিত্রহীন, আইয়ামে জাহিলিয়তের মধ্যে যা জাহালাত ছিল, এদের কারো কাছে আমি কোন জাহালাতের রেশ বিন্দু পাই নাই। সুবহানাল্লাহ। আজকে শুধু এটা নিয়ে আলোচনা হল, অসুবিধা তো নেই, আমাদের জানার তো দরকার আছে। কারণ যেই নবীকে আমরা ভালোবাসি, যেই নবীকে আমরা মুহাব্বত করি, যেই নবীর জন্য জান প্রাণ উজাড় করে দেই, সেই নবীর আব্বা আম্মা বেঈমান, এই কথা শুনলে আমাদের দিল কাঁদে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই যে হাজী সাহেবরা যাচ্ছেন, ওনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে হজে যাওয়ার সুযোগ হয়, ওই হজ কাফেলা হাজী সাহেবানরা বেশিরভাগ সময় মদিনা শরীফ আগে চলে যেতে চায়। সুবহানাল্লাহ। কেন? কারণ তাদের দিল নবীজির জন্য কাঁদে। সুবহানাল্লাহ। তাদের দিল নবীর জন্য কাঁদে, তাদের অন্তর রাসূল পাকের জন্য কাঁদে। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনা ওয়ালার গোলামিতে যুক্ত থাকার তৌফিক দান করুন। রাসূল পাকের আব্বা জান আম্মা জান জান্নাতি, বলেন মারহাবা। আসুন, বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আরেকটা হাদিস এসেছে, ফতোয়া শামিতে এসেছে, রুহুল মুখতার এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان الله احيا ابويه اكراما له صلى الله عليه وسلم فاسلم ثم مات كما كان كما احيا الموتى بعيسى عليه السلام। سبحان الله। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে তিনি শুনেছেন, বলছেন রাসূল পাকের আব্বা এবং আম্মাকে আমার আল্লাহ কুদরতি ফয়সালায় কবর শরীফ থেকে জিন্দা করেছেন। এরপরে আসলামা, তাদেরকে ইসলামের নিয়ামত দিয়েছেন। সুম্মা মাতা, অতঃপর তিনাদেরকে আবার কবরে নিয়ে গেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? যেভাবে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জমিনে এনেছেন, বাবা বলেন না, বাবা ছাড়া আবার ঈসা নবীকে উপরে তুলে নিয়ে গেছেন, আবার আনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রহমতে দু আলম, নবী নূরে মুজাসসাম, আটখানা জান্নাতের মালিক রহমতে দু আলম নবীর আব্বা এবং আম্মাকে কবর শরীফ থেকে জিন্দা করেছেন। আল্লাহ পারে না? পারে না? করেছেন।
কেন করেছেন? এটা নবী, নবী আখিরুজ্জামান সম্মান, যেটা আপনি কেন শব্দ উল্লেখ করবেন বুঝতে হবে। এটা আমার নবীর শান আল্লাহ এত বুলন্দ করে দিয়েছেন, যেটা আপনার কিতাব দিয়ে, আপনার জ্ঞান দিয়ে, আপনার যুক্তি দিয়ে আপনি বুঝবেন না। আমার আল্লাহ বলে দোস্ত আমি ওটাই করব, কারণ আপনার সম্মান সব যুক্তি তর্কের উপরে। জিন্দা করেছেন, আসলামা কলমা নসিব করেছেন, এরপরে আবার সুম্মা মাতা, এরপরে কবরে আবার নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান। হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহ আল্লাহর ঘরটাকে সংস্কার করার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাদের দুজনকে তোমার অনুগত মুসলিম হিসেবে কবুল করো। কি হিসেবে? কোরআন বলছে মুসলিমিনা লাকা, তার মানে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম তারা দুজন কি ছিলেন? আমার কথা বলে না, মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন, কি ছিলেন? আল্লাহ কোরআন বলছেন ইব্রাহিম খলিল দোয়া করছে, রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়াজআলনা মুসলিমান লাকা, আমাদের দুজনকে তোমার অনুগত বান্দাদের মধ্যে মুসলিম হিসেবে কবুল করো। আচ্ছা, এরপরে ওয়া মিন যুররিয়্যাতিনা, এবং আমার বংশধরদের মধ্য থেকে উম্মাতাম কিছু উম্মতকে মুসলিমাতান লাকা মুসলমান হিসেবে কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। আচ্ছা, বলুন তো আমরা সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আয়াত এসেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, বল মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীন। সুবহানাল্লাহ। নবী বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীন, মানে ইসলাম। তার মানে ইসলাম ইব্রাহিম আলাইহিস সালামের উপর দিকে আমি যাচ্ছি না, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসলাম আসে না নাই? খেয়াল করেন। তাহলে রাসূল বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, আল্লাহকে আল্লাহ বলে দিচ্ছেন যে হে রাসূল এটা আপনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহর দ্বীন। এখন প্রশ্ন হলো ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহ দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে মুসলিম অনুগতদের মধ্যে অন্তর্ভুক্ত করো। আল্লাহ কি করেছেন? বলো করেছেন। সকল নবীরা মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলেই আল্লাহ কি করেন? কবুল করেন। তাহলে মুসলিম তখন থেকে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছে। এরপরে আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি, দোয়া করেছেন আল্লাহ আমাদেরকে মুসলমান করলে হবে না, আমার বংশ পরম্পরায় যারা আসবে তাদের মধ্যে তুমি মুসলমান রাখতে হবে। এবার ইতিহাসের ছাত্ররা যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, আপনারা একটু মাথা খাটান। ইব্রাহিম খলিলুল্লাহর জিউরেশন, আমার নবীর সময়কাল, এই দুই সময়কালের মধ্যখানে যতটুকুন অনুমান করা যায় ঐতিহাসিক ইনফরমেশন অনুযায়ী 2000 থেকে 2500 বছরের বেশি সময় একটা বিশাল গ্যাপ আছে। তো প্রশ্ন হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম যদি হয়, তাহলে আমার নবীকে যদি আল্লাহ বলেন হে রাসূল এই ইসলাম এটা আপনার পিতা ইব্রাহিমের ধর্ম, তাহলে এই 2500 বছর ধরে একটা অংশের মাধ্যমে, একটা বংশের মাধ্যমে, একটা সিলসিলার মাধ্যমে আমার আল্লাহ ইসলামটাকে জারি রাখতে রাখতে খাজা আব্দুল্লাহ পর্যন্ত এনেছেন। বিষয়টা কি সহজ হলো না জটিল হলো? খুব সহজ, সিম্পল একটা ব্যাপার। আর যদি আপনি বলেন না এই মিল্লাত আবিকুম ইব্রাহিম, অনেকে আমাদের অনেক ভাইয়েরা বলে ইব্রাহিম জাতির পিতা নন, এমন কথা বলে, এটা নিয়ে আলোচনা হবে। বলতে চাচ্ছিলাম যদি আপনি ইব্রাহিম খলিলুল্লাহকে মুসলমান না মানেন, অথবা মুসলমান মানার পরে তার বংশ পরম্পরায় মুসলমান আসবে থাকবে ছিল এটা না মানেন, তাহলে মিল্লাত আবিকুম ইব্রাহিম আয়াত নিয়ে সন্দেহ তৈরি হয়। নাউযুবিল্লাহ। আমরা যেটা সহজে বুঝলাম, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়ার বসনে আমার আল্লাহ খাজা আব্দুল্লাহ পর্যন্ত একটা বংশ রেখেছেন, যেটাকে ঐতিহাসিকরা বলছেন হানিফ সম্প্রদায়, কোরআন বলছেন ইসলাম সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি যদি বলেন হানিফ সম্প্রদায় বলে কোনো কাজ হবে না, কোরআন বলছে, হ্যাঁ শুনুন, সব কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আপনাকে যদি আমি ধরেন দুইটা পাত্র দিলাম, কয়টা? দুটা পাত্র দিলাম। একটা পাত্রের মধ্যে আপনার মন্দ কিছু আছে, ধরেন গরুর যে প্রস্রাব করে প্রস্রাব আছে, আরেক পাত্রের মধ্যে গরুর দুধ আছে, ঠিক আছে? এখন আপনাকে বললাম যে আপনি এই রুটিটা এই তরল পানীয় দিয়ে ভিজিয়ে খাবেন। কোনটা খাবেন? দুটোটাই তো তরল, দুটোটা কি নাকি না? নাকি না? দুটোটাই তরল। আপনি দুধ খাবেন, গরুর প্রস্রাব মানে গরুর 1 নাম্বার খাবেন না, আমাদের মাদ্রাসার এরা 1 নাম্বার বলে, মানে হিসাব করতে যাবেন, খাবেন না। কেন? বিবেক বলে বিশ্রী। দোস্ত, এটা সাধারণ মুহাম্মদ নয়, এটা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য আমার আল্লাহ কুল কায়নাতকে নিজের মতো করে সাজিয়েছে। আদম থেকে ঈসা সবাইকে নবী পয়গম্বর বানিয়েছেন যার জন্য, যার প্রটোকলের জন্য, যার সম্মানের জন্য। এত বড় একজন মহামানবকে আল্লাহ জমিনে পাঠাবেন অপাত্রের মধ্যে, খারাপের মধ্যে, মুশরিকের মধ্যে নয়, অবশ্যই বিবেক বলে সুপাত্রে, পবিত্র পাত্রের মধ্যে পাঠাবেন। বিবেক বলে, কি বলে? আচ্ছা, মাওয়াহিবের মধ্যে হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যেটা বলেছিলাম, রাসূল পাক বলেছেন আমাকে পাক সাফ করে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? পাক সাফের অন্তর্ভুক্ত করে আমাকে পাঠিয়েছেন। এবার আসুন, তাহলে আমরা বুঝে নিলাম রাসূল পাকের আব্বা জান এবং আম্মা জান, আল্লাহর ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, নবীজির হাদিস, এগুলোর দ্বারা আমরা বুঝে নিলাম আব্বা জান এবং আম্মা জান পূত পবিত্র, তারা মুশরিক ছিলেন না, কাফের ছিলেন না, কারণ তাদের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়ার ফসলে আল্লাহ পাক ইসলামের নিয়ামত প্রকাশ্যভাবে না দিলেও আল্লাহ কুফরি থেকে তাদেরকে হেফাজতে রেখেছে। এতটুকু আমরা পরিষ্কার হলাম। সেকেন্ড পয়েন্ট, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান এবং আম্মাজানকে আল্লাহ কবর থেকে তুলে জিন্দা করেছেন, ওটা আমি আপনাদেরকে বললাম। এবার একটা হাদিসের নিরসন করব। মুসলিম শরীফের 976 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, জারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। আল্লাহর নবী আম্মি জানের কবরের মধ্যে জিয়ারতের জন্য গেলেন, আমার নবী কাঁদলেন, ওয়া মান হাওলাহু, এবং সবাইকে কাঁদালেন। ফাকালা আস্তাযানতু রাব্বি আন আস্তাগফির লাহা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য ইজাজত চেয়েছেন। ফালাম ইউজাল্লি, ইজাজত দেওয়া হয় নাই। ওয়াস্তাযানতুহু ফি আন আযুরা, শুধু জিয়ারতের ইজাজত দেওয়া হয়েছে কবরহা, তার কবর। ফাআযিনা লি ফাযুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। লম্বা হাদিস, আমি শেষ করব। রাসূল এই হাদিস নিয়ে আমার অনেক বন্ধুরা মিসগাইড করতে চাচ্ছে। এখানে বলা হচ্ছে জারান নবী, নবী জিয়ারত করলেন আব্বা আম্মার কবর। এখানে আগে একটা কথা ক্লিয়ার করা দরকার। আমার এলাকার এক ভদ্রলোক, যিনি ফেসবুকে খুব ভাইরাল, দুর্ঘটনা হোক আর সৌভাগ্য হোক, ওনার বাড়ি আমার বাড়ি একই থানার কাছাকাছি, একই থানার কাছাকাছি। ওনার ভাষা আমার ভাষা একই ভাষা, বুঝতে পারছেন বিষয়টি? তো উনি বলছেন যে কাফেরদের কবর জিয়ারত করা যাবে। একটু নাউজুবিল্লাহ বলেন। উনি বলছেন যে কবর জিয়ারত সবার জন্য, কিন্তু আল্লাহর কোরআন বলছে সূরা তাওবার 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, রাসূল যারা আপনার সাথে আল্লাহর সাথে কুফরি করে, কাফের, তাদের কবরের সামনে আপনি দাঁড়াবেন না। দাঁড়াবেন
তার মানে কাফেরের কবর জিয়ারত করার কোনো সুযোগ, বলেন না কোন সুযোগ। বড় ভাই, আপনি আমার বড় ভাই, আমি সম্মানের সাথে বলি, আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন সূরা তওবার 84-তে আল্লাহ বলেছেন আপনি কাফেরের কবরের সামনে দাঁড়াবেন না, জিয়ারতের তো প্রশ্নই ওঠে না। তাহলে আপনি কিভাবে বললেন যে কাফেরদের কবর জিয়ারত করা যায়? এটা আপনার গবেষণার অভাব আছে। তো আল্লাহর নবী আল্লাহর কাছে আম্মি জানের গুনাহ মাফের জন্য ইজাজত চেয়েছেন। কি মাফের জন্য? বলেন না কি মাফের? আসেন মাসালা বলি। আমরা যখন ছোট বাচ্চা যখন মারা যায়, আমরা 3 তাকবীরের পরে দোয়া পড়ি। কোন দোয়া? আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরা ইলা আখির। আচ্ছা, আমাদের মুরব্বি যদি কেউ মারা যায়, আমি যদি মারা যাই, আপনারা দোয়া পড়বেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। খেয়াল করেন, দোয়ার শুরুতে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কি করে দাও? কারণ এতে বুড়া সারা জীবনে বহু গুনাহ করছে, স্বাভাবিক। আমি যখন মারা যাব, আপনারা গেলে জানাজা পড়বেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ আমাদের হুজুর, আমরা হুজুরের বড় কষ্ট দিছে, তারপর তুমি তারা মাফ করে দাও। যাই হোক, মোট কথা হচ্ছে আমি গুনাহ করেছি, এটাই তো প্রমাণ হয়। কথা বলেন, বলেন না আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ জীবিত মৃত যারা আছে তাদেরকে মাফ করে দাও। তার মানে আমাদের সামনে যারা যিনি আছেন তিনি গুনাহ করেছেন, এটা আমরা প্রমাণ করছি, এটা আমরা সাক্ষ্য দিচ্ছি, এটাই বাস্তবতা। আমরা যারা দাঁড়িয়েছি তারাও গুনাহ করেছি, এটাই বাস্তবতা। কিন্তু বাচ্চা নাবালক শিশুর ব্যাপারে কি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা পড়েন? বলেন না বড় ভাই, বলি আপনারে মনোযোগ দেন। জানাজার দোয়ায় মুরব্বি মারা গেলে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা পড়েন। নাবালক বাচ্চা আপনি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা পড়েন না, আল্লাহুম্মা জাআলহু লানা ফারদা ওয়া জাআলহু লানা যুখরা আজরা ওয়া যুখরা। আপনি তার জন্য ক্ষমা চান না কেন? মাশাআল্লাহ, কি পাপ বলেন না? নিষ্পাপ। আর একটু ক্লিয়ার করি। আচ্ছা বন্ধু থাক, রহমতুল্লাহ বুঝে নাই, তুই কিছু মনে করিস না, ঠিক হয়েছে। রহমতুল্লাহ কোন একটা ভেজাল করছে, এটা আপনি প্রকাশ করছেন, প্রমাণ করছেন, ঠিক না? আর আপনি যদি বলেন খবরদার রহমতুল্লাহর সাথে এটার সাথে যাবেন, এটা হবেই না, তুমি অন্য কিছু চিন্তা করো, তার মানে আপনি আপনার বক্তব্যে আপনি প্রমাণ দিচ্ছেন এই কাজের সাথে রহমতুল্লাহর কোনো যোগাযোগ, মাসুম বাচ্চার জন্য ক্ষমা চাওয়ার কোনো সুযোগ। কারণ সে, বলেন না বলেন, কারণ সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আমার নবী আল্লাহ আমার মার জন্য ক্ষমা চাই। আল্লাহ বলে দোস্ত আপনি কেন ক্ষমা চাইবেন? ক্ষমা চাই তো তার জন্যে যার গুনাহ আছে, আপনার মা বাবার তো গুনাহ নাই। হুজুর একটু ভালো করে গবেষণা করেন, আপনার মা বাবার তো গুনাহ। আল্লাহ যদি ইস্তিগফারের ইজাজত দিয়ে দিতেন, এজিন দিয়ে দিতেন, প্রমাণ হতো আমার নবীর আব্বা আম্মা গুনাহগার ছিল। কথা বলেন, আপনি কি বুঝতেছেন বিষয়টা? আল্লাহ বলছেন দোস্ত আপনি তাদের জন্য গুনাহ মাপের কোনো প্রয়োজন নাই, তারা তো গুনাহ নাই, গুনাহ মুক্ত, আপনি তাদের জিয়ারত করেন। কথা বুঝতে পারছেন? এই হাদিসটা আপনাকে বুঝতে হবে। এই হাদিস এটা মনসুখ হয়ে গেছে দোস্ত, এই হাদিস মনসুখ হয়ে গেছে, এটা দিয়ে আকীদার দলিল দেওয়া যাবে না। এই হাদিস আপনাকে ওইগুলো বুঝতে হবে। তো এই হাদিস মনসুখ হয়ে গেছে। কি হয়ে গেছে? মনসুখ হয়ে গেছে। এটা দিয়ে আপনি আকীদার দলিল দিতে পারবেন না। আর আমার আল্লাহ বলছেন দোস্ত আপনি ইস্তিগফার কেন চাইবেন? ইস্তিগফার তো তাদের জন্য দরকার যাদের গুনাহ আছে, যাদের ভুল আছে। আপনার মা বাবা তো ভুলের ঊর্ধ্বে ভুল করে নাই, কারণ আমি আল্লাহ আপনাকে পছন্দ করেছি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদাকারী বান্দাদের মধ্য থেকে। আসো তাহলে এই হাদিস থেকে আর কোনো কথা বলার আছে? আরেকটা হাদিস যেটা খুব বেশি জোর গলায় বলছে, তা মুসলিম শরীফের 203 নম্বর হাদিস। আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনা আবি। একজন মানুষ আসলে, সাহাবী আসলে, রাসূল আমার বাবা কোথায়? মারা গেছেন, কোথায়? ক্বালা ফিন্নার,
ক্বালা ফিন্নারে, জাহান্নামে। ধরে নিলাম। ফালাম্মা কাফফা দাআহু ফাকালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নারে। আল্লাহর নবী রহমতুল দু আলম তাকে ডাকলেন, শোনো শোনো, তোমার বাবা আমার বাবা ফিন্নার। এখন আমার বন্ধু মুরব্বি বলছেন যে স্পষ্ট কথা, নার মানে আগুন, বুঝলাম জাহান্নাম। এখন আল্লাহর কোরআন যে বলছে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমার রাসূল পাকের আব্বাজান সিজদাকারী বান্দাদের মধ্যে আছেন। রাসূল বললেন আমারকে আল্লাহ পাক সব সিলসিলার মধ্যে পাঠিয়েছেন। এই হাদিসকে আপনি কি করবেন দোস্ত, একটু পড়েন। আমাদের ছেলেরা শিক্ষিত, যারা বাংলা লাইনে শিক্ষিত ছেলেরা এই হাদিস নিবে, এটার অনুবাদ দেখবে। আমার কথা তো সত্য, এটার পিছনে যে কত কায়দা কানুন আছে এগুলো বুঝে না। এই হাদিসটা খবর ওয়াহিদ, কি বললাম? এই হাদিসটা খবর ওয়াহিদ। খবর ওয়াহিদ দিয়ে আকীদা সাবিত হয় না। খবর ওয়াহিদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করবে এই হাদিস দিয়ে, খবর ওয়াহিদ দিয়ে তারা এই আকীদা সাবিত করতে পারবে না। খবর ওয়াহিদ দিয়ে আকীদা সাবিত হয় না। এখন আপনি কি করবেন? রাসূল পাকের আব্বা জান আবি ফিন্নার বলেছে না, আবি ওয়া আবাকা ফিন্নার, আমার পিতা তোমার পিতা নার মানে জাহান্নাম নয়। আল্লাহর নবী এটাই বুঝিয়েছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নারে, আমার পিতা এবং তোমার পিতা আইয়ামে জাহিলিয়তের সময় জাহান্নামের সময় ইন্তেকাল করেছে। আইয়ামে জাহিলিয়া, যেটা ঈসা নবীর পরে রাসূল পাকের আগে যে 500 বছরের যে ডার্ক এরিয়া ছিল, অন্ধ নেটওয়ার্ক ছিল, ওই সময়ে ইন্তেকাল করেছেন। আপনাকে এইভাবে অনুবাদ করতে হবে। আপনি ডাইরেক্ট বলবেন রাসূল পাকের আব্বা জাহান্নামী, আরে বেকুব ভাই, কেন কথাগুলো বুঝেন না? আল্লাহ সব করে জান্নাত বানিয়েছেন, নবীর আব্বা আম্মার জান্নাতে নিবে না, আপনার আব্বা আম্মার নিবে। বেকুব হওয়ার তো কতগুলো লেভেল থাকে। আপনাকে খেয়াল করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু মুহাম্মদ নয়, আল্লাহ এই মহান নিয়ামতকে এমন ভাবে আমার আল্লাহ স্রোতধারার মাধ্যমে এনেছেন, একটা জায়গাতে কোনো নুকসানিয়ত নাই। সুবহানাল্লাহ বলেন না? একটা জায়গায় কোনো নুকসানিয়ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমার নবীকে আমাদের পর্যন্ত এনেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আবার বলছি, এখানে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমাদের ছেলেরা অনুবাদ করবে আমার পিতা তোমার পিতা ফিন্নার, জাহান্নামে। না না, আপনাকে অনুবাদ করতে হবে আমার পিতা তোমার পিতা এলানে নবুয়তের আগে, রাসূল পাকের জহুর নবুয়তের আগে, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে যে 500 বছরের ডিউরেশন, এটা ছিল অন্ধ দুনিয়া, জাহান্নামী দুনিয়া। এখানে মানুষজন পৌত্তলিকতায় পূজায়, মানুষজন মুশরিক ছিল। আমার নবী এটাই বলছেন আমার পিতা তোমার পিতা এই মুশরিকদের জামানার মধ্যে ইন্তেকাল করেছেন। কারণ আমার আল্লাহ আদমের পৃষ্ঠের মধ্যে, কপালের মধ্যে যেভাবে এসেছে, আমার আল্লাহ আমার নবীর নূরটাকে সেট করে জনে 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 আমার নবীর আব্বা খাজা আব্দুল্লাহ পর্যন্ত নূর মোবারক এনেছেন। 2013-14 থেকে আমি এই রাসূল পাকের বংশীয় সাজরাটা মুখস্থ করেছিলাম। প্রায় মাহফিলে বলতাম, সময় সুযোগ হয় না, এই জন্য বলা হয় না। আদম থেকে খাজা আব্দুল্লাহ পর্যন্ত আমার নবীর সাজরার মধ্যে একটা কোনো নুকসানিয়ত নাই। সুবহানাল্লাহ বলেন না? আদমের পুত্র শীষ, শীষের পুত্র আনুস, আনুসের পুত্র কায়নান, কায়নানের পুত্র মাহালান, মাহালানের পুত্র ইলিয়াস, ইলিয়াসের পুত্র আখনুক, আখনুকের পুত্র মুতাশালিক, মুতাশালিকের পুত্র লামিক, লামিকের পুত্র নূহ, নূর পুত্র সামের, সামের পুত্র আরফাকশাদ, আরফাকশাদের পুত্র আবির আল হুদ, আবির আল হুদের পুত্র ফালিক, ফালিকের পুত্র আরগু, আরগুর পুত্র শাহরুখ, শাহরুখের পুত্র ইব্রাহিম, ইব্রাহিমের পুত্র ইসমাইল, ইসমাইলের পুত্র মাদ, মাদের পুত্র মুদার, মুদারের পুত্র মুদ্রাকা, মুদ্রাকার পুত্র খুজাইমা, খুজাইমার পুত্র কানানা, কানানের পুত্র নদর, নদরের পুত্র মালিক, মালিকের পুত্র ফিহর, ফিহরের পুত্র
পুত্র গালেব, গালেবের পুত্র লুয়াই, লুয়াইয়ের পুত্র কাব, কাবের পুত্র মুর্রা, মুর্রার পুত্র কিলাব, কিলাবের পুত্র আব্দুল কুসাই, আব্দুল কুসাইয়ের পুত্র আব্দুল মানাফ, আব্দুল মানাফের পুত্র হাশেম, হাশেমের পুত্র আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পুত্র খাজা আব্দুল্লাহ। আর সেই আব্দুল্লাহর ঘরে শুভাগমন করলো আবার আপনার কলিজার টুকরা দয়াল নবী রাসূলুল্লাহ। আদম থেকে খাজা আব্দুল্লাহ পর্যন্ত বংশলতিকা একটা মায়ের বাপের বেটা নাই যে আমার নবীর বংশীয় সিলসিলা একজনকে কাফের প্রমাণ করতে বলবে। এমনি সাধারণ কথা। আমরা মিসগাইড কেন হচ্ছি জানেন? আমাদের দেশে কাফের বলে না। আপনারা ডুবাই টুবাই আসছিলেন যে কেউ আসেন ওরা তো বাহার আসেন না, বাহারা কেন টিসে করে টিসে খাজর কি হয়? কাফের কৃষকের এক অর্থ হচ্ছে যে কাফের আছে, হ্যাঁ, মাজরার মধ্যে কৃষক একটা আরবি অর্থ। আরবি অনেকগুলো অর্থ আছে। আপনি অর্থ কোনটা নেবেন আপনাকে বুঝতে হবে সেটা। আপনি এমনি সরাসরি যদি অনুবাদ করে ফেলেন আপনি মিসগাইড করবেন। কি করবেন? মিসগাইড করবেন। যেমন সাসার কোনো কি নাই, আরবি নাই, আবুন দিয়ে বাপ সাসা বুঝায়, কথা বুঝে। আম্মুন তো পরের ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে আবুন বলা হয়েছে, কেউ বলছেন বাবা, কেউ বলছেন চাচা, এটা হবে চাচা। কিন্তু আমাদের দেশের মানুষেরা বলতেছে ইব্রাহিমের বাপ কি ছিলেন? মূর্তি পূজারক ছিলেন। নাউজুবিল্লাহ বলেন না? এগুলো লম্বা কথা, আপনি যেন তেন ভাবে বলতে পারবেন না। বললাম না, একজনে বলে দিছে আমরা হাত পাতেছে কতগুলা এদের মুরব্বী কই ইব্রাহিম জাতির ফিতনা। আশ্চর্য কথা। আমার শিক্ষিত ছেলেরা কেমনে তাদের কথা শুনে? ইব্রাহিম জাতির পিতা না তো কে জাতির পিতা? আফসোস লাগে আমার শিক্ষিত ছেলেদের। তাদের বিবেকটাকে তারা খরচ করে। তারা যে পরিমাণ সময় তাদের পেশার জন্য খরচ করে, তার কিছু অংশ সময় যদি দিন ধর্মের জন্য চিন্তা করত, আমার আল্লাহ ঘুমের ঘরে তার কলবের মধ্যে এলকা করে দিত। আসুন, আমার কথা অনেক দূরে চলে গেছে। তাহলে আমি আজকে রাসূল পাকের আব্বা এবং আম্মা, আমি কিন্তু কোনো কিসসা কাহিনী বলি না। এবার আপনি বলতে পারেন আমরা কোনো ফতোয়া স্বামী মানি না, ভাই এটা তোমার বুঝ। আমরা মাওয়াহিব মানি না, ভাই এটা তোমার বুঝ। আমরা বেদায়া নেহায়া মানি না, ভাই এটা তোমার বুঝ। আমরা রুদ্দুল মুখতার মানি না, এটা তোমার বুঝ। কিন্তু আমরা যারা কোরআন হাদিসকে যারা গবেষণা করে, সুফিরা, ফুকাহায়ে কেরামরা, মুফাসসিরিন, মুহাদ্দিসিনরা যারা আমাদেরকে ইসলামটাকে সহজ করে বুঝিয়ে দিয়েছেন, তাদের মত আমাদেরকে মানতে হবে। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা বলেন আমরা কারো কথা শুনি না, আপনারাও কিন্তু গরির ব্যাটারিওয়ালার একজন কথা শোনেন। ইবনে তাইমিয়ার কথা শোনে না? তো শোনেন না, কে বলছে? শোনেন। আপনি গরির মেকানিকের কথা শুনেন, আর আমরা কোরআন হাদিস যারা গবেষণা করেছে তাদের কথা শুনি। কথা শেষ। মানুষের মতের পার্থক্য থাকতেই পারে। এজন্য সৎসঙ্গ সঙ্গ দোষে সঙ্গ দোষে লোহা বাসে। এমনি লোহার টুকরা একটাকে নদীতে ফেলে দেন, বাসবে। আর জাহাজ কারণ কি? জাহাজকে এমন একটা সঙ্গ দেওয়া হয়েছে, 1000 মন টন লোহা দিয়ে জাহাজ বানাইলেও জাহাজ ডুবে। কথা বুঝতাম, সঙ্গ দোষে লোহা বাসে। সুতরাং আপনার সঙ্গটা কার সাথে আপনাকে এটা ডিসাইড করতে হবে। আসুন আমরা একটু টোটাল সামারিতে যাই। আমি আবার বলছি দোস্ত, ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিনের তাফসীরটা করেন। আমার আল্লাহ, পৃথিবীতে যত তাফসীর আছে, আমার আল্লাহ স্পষ্ট ভাবে আমার নবীকে ক্লিয়ার করে দিয়েছেন দোস্ত, আপনাকে সাজিদিন বান্দাদের, যারা সদা সর্বদা আমার দরবারে সিজদা করত, সিজদাকারী বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ আপনাকে বাছাই করেছি। রাসূল পাক বললেন যে আমাকে পাক সাফ বংশীয় সিলসিলায় আমার আল্লাহ জমিন আমাকে পাঠিয়েছে। হযরত বেদায়ান হে কিতাবের মধ্যে এসেছে, এবং মুহাম্মদ কালবি রাহমাতুল্লাহ তিনি বলছেন 500 মায়ের লিস্ট করেছি। 500 মায়ের লিস্ট করেছি। একটা মাকে অপবিত্র পাই নাই, একটা মাকে জাহিলিয়তের মধ্যে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। এবং আমাকে জীবিত করেছে, ইসলাম দিয়েছে, আবার তারা কবরে চলে গেছে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক বলেন না? নবীর জন্য স্বাভাবিক। নবী জাবেরের সন্তানদেরকে কি জিন্দা করে নাই?
এটা কোনো বিষয় না, লম্বা করে। তাহলে যুগে যুগে মুসলিম থাকা, ইতিহাস বলছে হানিফ, ইব্রাহিমের দোয়া বলছে মুসলিম। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানের কবর জিয়ারত করেছেন। আম্মা জান মুমিন ছিলেন, আব্বা জান মুমিন ছিলেন। কাফেরের কোনো কবর জিয়ারত, বলে না কাফেরের কোনো কবর জিয়ারত, আমি কোরআন থেকে বলেছি আপনাদের। এরপরে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, এটা হচ্ছে আইয়ামিন নার, মানে জাহান্নামীর সময়ে আমার আব্বা তোমার আব্বা ইন্তেকাল করেছেন, এতটুকু। এখানে রাসূল পাকের আব্বা আম্মা জাহান্নামী, আপনি বলতে পারবেন সব ছেড়ে দিলাম মুসলমান। নবীকে ভালোবাসেন, ভালোবাসেন। আচ্ছা নবীকে কি মানে আল্লাহর নবী জাস্ট এই জন্য ভালোবাসেন, না তিনি আমাদের বন্ধু সেজন্য ভালোবাসেন? আর দোস্ত, আপনার বন্ধুর কাছে যদি কোনো কারণে একটা মিথ্যা মামলা দেয়, আপনি আপনার বন্ধুর পক্ষে সাফাই গান, আল্লাহ মাফ করুক, আমার নবীর সব সত্য, আমার নবীর আব্বা আম্মাকে গালি দিচ্ছে, আপনি ওই বিষয়টাকে খুব ভালোভাবে নিচ্ছেন না, কথা তো সত্য, হাদিস তো তাই বলে। আল্লাহর হস্তে অনুরোধ করবো, আমার কথাকে বিশ্বাস করার দরকার নাই, আমার কথা শোনার পরেও একটা অ্যানালাইজ করুন, গবেষণা করুন। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, না হলে আপনি মোবাইলে বসে সফটওয়্যার বানাতে পারতেন না। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, না হলে আপনি গ্রামগঞ্জের ছেলে হয়ে হেলিকপ্টার বিমান বানাতে পারতেন না। কথা বলেন। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, না হলে এই ফ্যানের ভিতরে কি আছে, এটা কয়েল, কতগুলো তার কোনটা নষ্ট হয়েছে আমি বুঝবো, আপনি বুঝবেন। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আপনি ওটা, আপনার জ্ঞান আছে, জ্ঞানটাকে যথাযথ জায়গায় খরচ করুন, জীবনটা দামি হবে। আপনি বলতে পারেন নবী নবী করে কি হবে? দোস্ত, কিয়ামতের ময়দানে বুঝবা নবী নবী করে কি হবে। আমার আল্লাহ সবকিছু আমার নবীর উপর ছেড়ে দিবেন। আপনাদেরকে এই জায়গা থেকে তারা দূরে রাখছে। বলে নবীর সাথে দিদার হলে কি হবে? আর নবীর সাথে, নবীকে কেউ স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে। কয় হাজার বছর ইবাদত করে জাহান্নামের আগুন হারাম করবেন? ইবাদত কবুল হচ্ছে বলতে পারবেন? কিন্তু রাসূল পাকের দিদার হলে জাহান্নামের আগুন হারাম হবে। রাসূল পাকের, আপনাদের কাছে নবী, আমি তো রাসূল পাকের আব্বা আম্মার দিদার চাই। আমি আমার ছেলের নাম রাখছি আব্দুল্লাহ, বড় শখ করে, গোলাম মোহাম্মদ আব্দুল্লাহ। আমি তার কানে কানে বলছি, তোমার নাম আব্দুল্লাহ রাখছি যাতে খাজা আব্দুল্লাহর দিদার আমি পাই। আপনাকে ভালোবাসার কিদা পয়েন্টে যেতে হবে, ভিতরে আবেগ তৈরি করতে হবে, বাস্তবতার নিরিখে জীবন পরিচালনা করতে হবে। কারো কথা বিভ্রান্ত হওয়া যাবে না। কোরআন হাদিসের সরাসরি অনুবাদ করে বিভ্রান্ত হলে আপনি ঝামেলায় পড়বেন। যদি কোরআন পড়ে সরাসরি কিছু করা যেত, হাদিসের প্রয়োজন ছিল না। হাদিস পড়ে যদি সরাসরি কিছু করা যেত, উসুলে হাদিসের প্রয়োজন ছিল না। উসুলে হাদিস পড়ে যদি সরাসরি চলে যেত, তাফসীরের প্রয়োজন ছিল না। আপনাকে বুঝতে হবে এগুলো লেভেল চ্যাপ্টার। আর ক্লাস 1-2 ইংলিশ বইটা চেক করেন না। প্রথমে কোনো পয়েম নাই, প্রথমে কোনো রাইমস নাই, প্রথমে ABCD আছে, একটা বর্ণমালা যোগ আছে। এরপরে মাঝখানে 6-7 চ্যাপ্টার পার হলে পড়ে বাচ্চাকে রাইমস দেওয়া হয়, বাচ্চাকে একটা পয়েম দেওয়া হয়। এবার ধীরে ধীরে আপনাকে আগাতে হবে, সরাসরি কোনো কিছু করতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে নবী পাকের আব্বা জান আম্মা জানের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। আর ওই জান্নাত আল্লাহ তোমার কাছে আমরা চাই না যে জান্নাতে আব্বা আম্মা যাবেন, আমরা চাই না। বলে না কি, যে জান্নাতে আব্বা আম্মা যাবে না ওই জান্নাতে আপনারা যাবেন? আপনারা যাই না, আমি যাব না। যেই জান্নাতে আব্বা আম্মা যাবে না, রাসূল পাকের আব্বা আম্মা, আমার আল্লাহ কত মায়া করেন, আপনি একটু ভালোবাসাগুলো বুঝেন। সময় আমাকে ইঙ্গিত দিচ্ছে, শেষ করতে হবে। তাহলে আমি যে কথাগুলো বলছি, বলেন একজন বলেন যে আমার এই কথাগুলো কোনো গল্প, প্রত্যেকটা কথার অথেন্টিক দলিল দিয়েছে। তাও যদি না বুঝেন, পার্সোনালি যোগাযোগ করবেন। দোস্ত, আমার পকেটের চা খাওয়াই তোমার বোঝানোর চেষ্টা করব। এরপরেও ঈমান হারানো যাবে, তারপরে ঈমান হারানো যাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।